আবার একটা নতুন ক্যাম্পিং ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই। তো আজকে যে আমাদের যে ক্যাম্পিং স্পট আছে সেটা আমরা বাড়ি থেকে অনেকটা জার্নি করে এসেছি। তো প্রায় 1 ঘন্টার মতো জার্নি করেছি। 1 ঘন্টা। তো 1 ঘন্টা জার্নি করার পর এখানে একটু রেস্ট নিচ্ছিলাম দাঁড়িয়ে, কোমর ব্যথা হয়ে গেছে সকলে। তো এবার একটু ভাবলাম যে ইন্ট্রোডাকশানটা করে দিই এবং জানি যে তো এরপর আমরা যাব আমাদের ক্যাম্পিং স্পটের দিকে। তো চলো এবার ক্যাম্পিং স্পটের দিকে আমরা যাই। বন্ধ করে দিই না, এটা চলতে হবে। চলো ভিডিও চলবে। হ্যাঁ এই বসো। আগে উঠে পড়ি, তারপর বসুন না। তো ফ্রেন্ডস, আমরা আমাদের ক্যাম্পিং স্পটে চলে এসেছি। তো তোমাদেরকে ক্যাম্পিং স্পটের টোটাল যে ভিউটা নাকি সেটা আমরা দেখে যে কোন প্লেসটা মানে কীরকম টাইপের আর কি, কতটা কি ক্যাম্পিংয়ের জন্য সুইটেবল তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তো তোমরা দেখো প্লেসটা কীরকম। আমি যেখানে দাঁড়িয়েছি তার উল্টো দিকেই নদী আছে, ঠিক আছে। এটা দামোদর দামোদর নদী, ঠিক আছে। আর এটা খুব একটা ফেমাস জায়গা, এখানে পিকনিক সব কিছু হয়। তো এখান থেকে জাহাজও যায়, এখান থেকে জাহাজও পাস হয়, ঠিক আছে। লঞ্চ A to Z, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখাই, প্রথম আমরা নদীটা দেখাই, তারপরে ওর আশপাশটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের নদীটা পুরোটা, ঠিক আছে। আমরা যে এখানে আজকে যে ক্যাম্পিং করব, এটা হচ্ছে পুরো নদীটা। এটা হচ্ছে পুরো নদীর ভিউ আছে। আর আমরা যেখানে ক্যাম্পিং করব, যেটা আমরা প্লেসটা খুঁজেছি, এটা হলো জায়গাটা আগে থেকে পরিষ্কার করা আছে, কারণ এখানে হচ্ছে যে পিকনিক প্রচুর হয়, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। কারণ অলরেডি পাতা যা নোংরা পড়ে আছে, এটা আমরা পরিষ্কার করা আছে, তাই এই জায়গাটা আমরা বেছেছি। আর এই রইলো আমার বাহন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। হ্যাঁ, আমার সব জিনিসপত্র এখনও আমরা রাখিনি কিছু। আর পুরো টোটাল ভিউটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে পুরো টোটাল ভিউটা। এখনও তোমরা কিছু মানুষজনকে দেখতে পাবে,
ঠিক আছে, যারা এখনও বাড়ি ফেরেনি পিকনিক করে। তো আমরা এই মুহূর্তে টেন্ট ফেন্ট কিছু পিচ করবো না। তো আরেকটু ভালো করে তোমাদের দেখাই ভিউটা আমাদের ক্যাম্পিং স্পটের। পুরো চারিদিকে একদম পুরো গাছে ঘেরা একদম নদীর পার। আর এটা হলো সেই নদীটা। আর অলরেডি চাঁদ বেরিয়ে পড়েছে, ঠিক আছে। আমরা এখন টেন্ট পিচ করব না, ঠিক আছে, কারণ চারিদিকে এখনও লোকজন রয়েছে। তো টেন্ট আমরা যদি এখানে পিচ করি তো সকলের মনে একটা প্যানিক সৃষ্টি হবে যে কী করছে কী না করছে, এরকম ব্যাপার স্যাপার, ঠিক আছে, যেহেতু গ্রাম এরিয়া। ঠিক আছে, তো এখন থাক, কিছুটা ক্লিয়ার হলে এরিয়া, তারপর আমরা আমাদের টেন্ট পিচ করব। ঠিক আছে, সব। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে আমাদেরকে, ঠিক আছে। আমরা বাজার টাজার সব কিছু করে এসেছি, কারণ এই জায়গা সম্বন্ধে আমাদের অতটা নলেজ ছিল না। তো চারধারে ঘুরে মোটামুটি বাজার টাজার করেছি রাতের ডিনারের জন্য। তো আসার পরে প্রচণ্ড ঠকঠকি কাঁপুনি দিয়ে হাওয়া দিচ্ছে, কারণ হাওয়াটা প্রচণ্ড দিচ্ছে, জানি না গাছের পাতা নড়ছে কতটা আসছে ক্যামেরায়। তো এখন ফার্স্ট আমরা টেন্ট পিচ করবো আগের দিনের মতো। তো টেন্ট পিচ করার পরে তারপরে বাকি নেক্সট পোর্শনে আমরা যাবো। তো খুব তাড়াতাড়ি টেন্টটা পিচ করি, কারণ আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছে। চিকপিক দাও, এখন একটু বড় করেই জ্বালাই, বুঝলি তো। বাবা কাঠ ভিজে গো। হ্যাঁ ভিজে তো হবেই। তো ফ্রেন্ডস, অনেকটা সময়ের পরে আমরা ব্যাক করলাম। তো পুরো সেট আপটা একবার দেখিয়ে নিচ্ছি আমরা কী করছিলাম এতক্ষণ ধরে। এইটা হচ্ছে পুরো আমাদের, আমরা আগুনটা জ্বালিয়েছি এইভাবেই, কাঠটা পুরো চারিদিকে ঘিরে দিয়েছে এবং যত পাশে ইট বা ঝামা টামা ছিল সবগুলো ওদিকে দিয়ে দিয়েছি, কারণ হাওয়াটা ওদিক থেকে আসছে। তো সেই জন্যই দিয়েছি, যাতে না তাড়াতাড়ি কাঠগুলো জ্বলে যায় আর আগুনটা যাতে এইদিকে ফিরে আসে। আর প্রচণ্ড ঠান্ডা তো এমনিতেও, আর তার উপরে প্রচুর হাওয়াও দিচ্ছে, ঠিক আছে। মানে এত তাড়াতাড়ি যে ঠান্ডা এত তাড়াতাড়ি পড়বে বুঝতে পারা যায়নি। রাত হওয়ার আগে এখন কটা বাজে? জোর করে 7:30 বাজে, 7:20। 7:20 এখন তোমাদেরকে টাইম দেখাই। আসছে 7:20, আসছে 7:20। তো 7:30 মতো বাজে, তার মধ্যে এতটা ঠান্ডা নেমে যাবে ভাবতে পারিনি। তো আজকের ক্যাম্পিংয়ের নেক্সট পার্ট হচ্ছে যে আগুনটা জ্বালাতে, নেক্সট পার্টটাকে বলি তারপর বলছি। নেক্সট পার্ট আমাদের গা গরম করতে হবে প্রথম কথা। অন্যান্য দিনের ক্যাম্পিংয়ের মতো আজকেও আমরা যাবো, একটু হয় চা নয় কফি করব, আর ওর সাথে একটু পকোড়া করবো, ফুলকপির পকোড়া নাকি। তো গরম গরম পকোড়া আর গরম গরম করবে, চা না কফি করবে? কফি করবে বলছে। তো গরম গরম চা, এই গরম গরম কফি আর গরম গরম ফুলকপির পকোড়া দিয়ে মানে এই সন্ধ্যার জাস্ট আমাদের পেটের মধ্যে ঢুকবে, আর আমরা ঠান্ডাটা কাটবে একটু হালকা, তারপরে আমরা ডিনারের জন্য রেডি হবে এবং ক্যাম্পিংটাকে আমরা এনজয় করবো নাকি। তো চলো প্রথম আমরা তাহলে কী করবে, প্রথমে পকোড়াটা করে নাও, তাই তো আমরা প্রথম পকোড়াটা করে নিই, ঠিক আছে। প্রচুর ধোঁয়া লাগছে চোখে আমার, সেই জন্যে খুব অসুবিধা হচ্ছে। তো আজকে ক্যাম্পিং যে জায়গাটা
এটা তো আমার তো খুবই পছন্দ হয়েছে, নাকি তোমাদের পছন্দ হয়েছে তো? হ্যাঁ পছন্দ হয়েছে। তো জায়গাটা দুর্দান্ত, দেখিয়েছি তোমাদেরকে, ঠিক আছে। এবং রাতের ভিউটা এখন হচ্ছে যে জ্যোৎস্না রাত, ঠিক আছে, চাঁদ আছে আকাশে, তো জ্যোৎস্না রাত, ঠিক আছে। তাও আমরা লাইট ফাইট জ্বেলেছি যতটা দেখা যাবে, ঠিক আছে। মাঝে মধ্যে পেছন দিক দিয়ে তোমার নৌকা যাচ্ছে, দুটো জাহাজ পাস হয়েছে, ঠিক আছে। তো আলাদা লেভেলের একটা ভিউ আর কি, ঠিক আছে। তো চলো এটাকে এনজয় করতে করতে আমরা আমাদের ক্যাম্পিংটাকে কন্টিনিউ করি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করি, তোমরাও এটা দেখে আনন্দ নাও, মজা নাও। চলো, তো এখন কফির জন্য আর পকোড়ার জন্য সব কিছু রেডি হবে। ওরা কন্টেন্ট অনেক থাকে। হ্যাঁ, তেলটা একটু দিলে ভালো হতো। তেলটা একটু দিলে ভালো হতো, কিন্তু তো আমাদের কফি রেডি হয়ে গেছে। তো আগে এদিকে যেমন বলেছিলাম ফুলকপির পকোড়া, আর এদিকে কফি রেডি করে ফেলেছি। আর খুব জোর ঠান্ডা পড়েছে, আগুনটা জ্বালিয়েছে। সুগোদার এতটা ঠান্ডা লেগেছে যে সুগোদা গিয়ে শুয়ে পড়েছে, ঠিক আছে। কফিটা করে ঢেলে নিয়ে সুগোদাকে ডাকছি। তোমরা দেখতে থাকো কতক্ষণ। উঠে আসো, উঠে আসবো তো, খাবো তো। একটু রেখে দাও। তো ফ্রেন্ডস, এ সব কিছু রেডি করে ফেলেছে, আর আমার শরীরটা খুবই খারাপ। এমনিতে ক্যাম্পিংয়ের শুরু থেকেই আমার শরীরটা খারাপ ছিল, জ্বর সর্দি হয়ে। আর এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডার জন্য আমার শরীরটা প্রচুর খারাপ লাগছে বলে শুয়ে পড়েছিলাম। তো প্রচণ্ড কফি ঠান্ডা করে পড়েছে, ফেলেছি। প্রচণ্ড ঠান্ডা। তো কফিটা খাওয়া যাক। আর ওর সাথে আছে আমাদের ফুলকপি, শুধু ফুলকপি নয়, ভেবেছিলাম যে শুধু ফুলকপির পকোড়াটা করবো, কিন্তু ফুলকপি শুধু নয়, পাতলা করে ফেলেছিলাম বেসনটা আমি গুলতে। ফুলকপি, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি দিয়ে সুন্দর করে একটা মোটামুটি বানানো হয়েছে। দেখা যাক কেমন হয়েছে। কফিটা ঠিক আছে, কড়া কফি একদম। আর এদিকে মোটামুটি ভালোই হয়েছে। কতবার খা।
দিয়ে দিন। আজকে প্রচুর ঠান্ডা পড়ছে। আজকে সেরা ঠান্ডা পড়েছে। কেন কি বলিস? হ্যাঁ ওই জুয়ারে কেমন করে বেলাটা প্রথমে ভুলে গেছি, বল করে ফেলবো আজকালে, বুঝলি? আজকালে লুচি করে ফেলবো। আমাদের আজকে রাতের ডিনার তো আমরা পরোটা করেছি আর সবজি করেছি আর সঙ্গে স্যালাড। আর শুভদার শরীরটা খুব ভালো নয়, তো শুভদা ভিতরে রেস্ট নিচ্ছে। তখন আমাদের খাবার দাবার হয়ে গেছে। আর ঠান্ডাটাও খুব পড়েছে, এই বছরে সবথেকে সেরা আজকে ঠান্ডা পড়েছে। এতদিন রাত্রে আমরা কাটাচ্ছি, তার মধ্যে আজকে সেরা ঠান্ডা পড়েছে। তো তরকারি হয়ে গেছে, এদিকে আমাদের খাবার রেডি প্রায়, তাই পরিবেশন করব। রেডি হয়ে গেছে, চলে এসো। আমাদের তো একটু দেওয়া দরকার নাকি? ঠান্ডা তো ভালোই পড়েছে। সামনে যাচ্ছে। খাওয়া দাওয়ার পর বলছি খাওয়া দাওয়া কেমন কি হয়েছে, আর তারপরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমাদের ডিনার কমপ্লিট করে ফেলেছি এবং সব রেডি করেই টেন্টের ভিতরে আমরা ঢুকে পড়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে। আজকের দিনটা হচ্ছে সব থেকে, আমাদের এতদিন ক্যাম্পিং করছি, মিনিমাম 1 বছরের মতো হতে যায় আমরা ক্যাম্পিং করছি। আগের 2023-এর আমরা ফেব্রুয়ারি থেকে ক্যাম্পিং শুরু করেছি। তো আজকে হচ্ছে তার হচ্ছে সব থেকে ঠান্ডাতম দিন আর কি আমাদের ক্যাম্পিংয়ে। মারাত্মক ঠান্ডা, মারাত্মক। তো আমাদের এবার শুতে হবে, মানে আবার আমাদের গুড নাইট জানানোর পালা, ঠিক আছে? তো তোমাদেরকে সকলকে গুড নাইট জানাই এবং সকালের জন্য ওয়েট করি। আর সকালের আর একটা ভালো খুব সুন্দর ভিউ তোমাদেরকে উপহার দিতে পারবো যদি সকালে যদি বেঁচে থাকি। আজকে ঠান্ডা আছে, ঠিক আছে? এমনিতেই তো আমি হাফ মার্টার হয়ে গেছি অলরেডি, জ্বর হয়ে। ঠিক আছে, চলো গুড নাইট। শুয়ে পড়া চুপ করে। একটা বালিশ দিবি না? মনে মনে এই ছিল না, বালিশ দেবো না, চুপ করে শুয়ে পড়া। চলো চোখ ঘোরার চেষ্টা করো, ঘোরানোর। গুড মর্নিং সবাইকে। তো অনেক অনেকক্ষণ ভেঙে গেছে, কিন্তু আর উঠতে পারিনি, কারণ সারা রাত ভালো করে ঘুম হয়নি। নতুন জায়গায় এসেছি, নানা রকম আওয়াজ। গেটটা খুলেছি কিন্তু প্রচণ্ড হাওয়া আসছে বলে সেই জন্য আমরা চাপা দিয়ে বসে আছি। বাইরে বেরোবো, তোমাদের ভিউটা দেখাবো। আশা করছি ট্রেনটার ভেতর থেকে দেখতে পাচ্ছি সূর্য উঠে গেছে। চলো
বাইরেটা দেখি, বাইরে বেরিয়ে বাবা কি হাওয়া গো। ফ্রেন্ডস, তো আমরা এবার বাড়ি ফেরার জন্য রেডি হয়ে গেছি, ট্রেনটা খোলা হয়েছে, জিনিসপত্র গোছানো হচ্ছে, গাড়িতে হচ্ছে। আর সূর্য মোটামুটি উঠে পড়েছে, ঠান্ডাটা এখনও আছে, ঠিক আছে। সেই জন্য আমরা আবার নতুন করে আগুনটা লাগিয়ে একটু হাত পাত সেঁকে নিচ্ছি। এখনো সূর্যের রোদ্র এখন আমাদের গায়ে লাগেনি সেই মতো। তোমরা নিশ্চয়ই সকালের ভিউটা দেখেছো, আর এমনিতেও আর একবার ভালো করে দেখিয়ে দেবো। সূর্যটা পড়েছে, কত সুন্দর লাগছে, একবার কাছ ব্যাগ দেখা নদীতে। এখন ভাটার সময়, কত সুন্দর দেখতে লাগছে, মারাত্মক লাগছে আর কি দেখতে, খুব সুন্দর। আর পুরো একদম গোল করে একবার দেখিয়ে নে যে আমাদের ট্রেনটি কোথায় ক্যাম্পিং প্লেসটা ছিল, সেটা একবার ভালো করে দেখিয়ে। আর তোমাদেরকে আরেকটা জিনিস ভিডিও শেষে জানাই, যে এটা একটা খুব ফেমাস জায়গা, ভিডিও শুরুতেই বলেছিলাম, তো নামটা শেষে রিভিল করছি। তো এটা হচ্ছে যে 58 গেটের ব্যালারি বলে একটা জায়গা আছে, ঠিক আছে। এটা হচ্ছে সেই ব্যালারির চড়া আর কি। এর অপোজিটে একটা আশ্রম আছে, ঠিক আছে। আশ্রমটা আমরা দেখাইনি, যদি যাওয়ার সময় রাস্তার পথে মানে যদি দেখানো সম্ভব হয় একবার দাঁড়িয়ে দেখিয়ে দেবো আশ্রমটা। তো এটা হচ্ছে খুবই ফেমাস জায়গা, এখানে পিকনিক প্রচুরই হয়, ভিডিও শুরুতেও বলেছি, শেষে বললাম। তো আর যারা পিকনিক করতে আসতে চাও বা এরকম ক্যাম্পিং করতে তারা এসে অন্তত এখানে করে যেতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। কালকে রাতে আমরা এখানে যেহেতু স্টে করতে পেরেছি। তো চলো, আর ভিডিওটা এখানে আজ শেষ করছি। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে থাকলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো, বাই। এবং